নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে মা একটা বড় দেখি ফুলকপি এনেছে। আজকে ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে ফুলকপিটাকে কেটে নিই। তো দেখো বন্ধুরা, ফুলকপিগুলোকে কিন্তু আমি খুব বেশি ছোট করিনি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এরপর একটা গামলিতে জল নিয়ে ফুলকপিগুলো জলে দিয়ে দিচ্ছি, আর একদম বেশি করে জল দিয়ে আর একটু লবণ দিয়ে 2 চামচ লবণ দিয়ে 5 মিনিট মতন লবণ জলে ভিজিয়ে রাখবো। তো আমি ফুলকপিগুলোকে 5 মিনিট কিন্তু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর তুলে নিয়ে কিন্তু মা ফুলকপিগুলোকে একটু ভাবিয়ে নেবে। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ফুলকপিটাকে একটু ভাপ তুলে নিতে হবে। আর আজকে কি রেসিপি হবে সেটা তো তোমাদেরকে বলা হয়নি। আজকে রেসিপি হবে ফুলকপির রোস্ট। তো ওখানে ফুলকপিটা একটু মা ভাবিয়ে নিক, আর আমি দেখো এখানে কি কি জোগাড় করে নিয়েছি। এখানে মটরশুঁটি নিয়ে ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো একটা ভালো করে বেটে নিয়েছি শিলে, আর এখানে আদা বেটেছি। এটা হচ্ছে কাজু বাদাম আর চারমগজ বাটা, আর এটা হচ্ছে টক দই। টক দইটাকে কিন্তু এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু মা ভাপ তুলে নিয়েছে। এরপর কিন্তু থালায় তুলে নিচ্ছে। এরপর ফুলকপিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। সেই জন্য মা কড়াইতে দিয়ে দিল সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর কিন্তু একে একে সব ফুলকপিগুলো দিয়ে দেবে। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপি এমন একটা সবজি, আমার না খুব ভালো লাগে। ফুলকপি দিয়ে যে কোনো রকমের রান্নাই আমার খুব পছন্দ। তো আজকের রান্নাটা তো একটু বেশি পছন্দের। ফুলকপিগুলো মা লাল লাল করে ভেজে নিয়েছে। এরপর থালায় তুলে নিল। এরপর কড়াইতে দিয়ে দিল আর একটু তেল। এরপর ফোড়নে দিয়ে দিল 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর যে আমি টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা মা দিয়ে দিল। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। এরপর মা দিয়ে দিল আদা বাটা। টমেটোর সঙ্গে আদাটা খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে, কারণ টমেটো আর আদা দুটোরই কিন্তু একটু কাঁচা গন্ধ থাকে। ফুলকপিটা সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, সেই জন্য এখন কিন্তু মা একদম অল্প করে লবণ দেবে। তারপর তরকারির শেষে চেখে দেখে যদি কম হয় তখন আবার দেওয়া যাবে। তো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতন সব দিয়ে দিল মশলা। সব মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর মটরশুঁটি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিল। কড়াই লেগে যাচ্ছিল, তাই অল্প একটু কিন্তু জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিল মা। এরপর আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিল। টক দইটা দেওয়ার পর এরপর আমি যে চারমগজ আর কাজু বাদাম একসঙ্গে বেটে রেখেছিলাম এরপর সেটা দিয়ে দিল। দিয়ে সব মশলাগুলো কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো কিন্তু অনেকক্ষণ ধরে মা ভালোভাবে কষিয়ে নিয়েছে। এরপর কিন্তু ভাজা ফুলকপিগুলো দিয়ে দিল। ফুলকপির সঙ্গেও কিন্তু মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ফুলকপির ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর
ফুলকপির সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু মা জল দিয়ে দিয়েছে। আর এই তরকিটা কিন্তু একদম মাখো মাখো হবে, তাই অল্প পরিমাণে জল দিয়েছে। ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেওয়া ছিল। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। দেখো ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এরপর কিন্তু তরকারিটা নামিয়ে নেওয়ার আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিল মা। এরপর গুঁড়ো গরম মশলা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা একদম রেডি। তো বন্ধুরা, আজকে এই পুরো রেসিপিটা ফুলকপির রোস্ট, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। যেরকম সময়ও লাগে না, সেরকম খুব ভালো খেতেও হয়। আর ভাতের থেকে না বেশি রুটি, লুচি, পরোটা এইগুলোর সঙ্গে এই ফুলকপির এই তরকারিটা বেশি ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। চলো টাটা। তো চলো বন্ধুরা, এবার বাটিতে তুলে নিই। আর ফুলকপিগুলোর সাইজ দেখেছো, একটুও কিন্তু ভেঙে যায়নি, যেমনটা কেটেছিলাম ঠিক তেমনটাই গোটা গোটা রয়েছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সে কি বলবো। এরপর ওপর থেকে একটু গ্রেভিটা নিয়ে দিয়ে দিলাম। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আরও দারুণ। নিরামিষের দিনে যদি এমন সুন্দর একটা রেসিপি থাকে তাহলে আর কি চাই।